আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লূত আলাইহিসসালামের জাতির ধ্বংস মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা, যা আল্লাহ নিজ হাতে সংঘটিত করেছেন একজন নবীর সতর্কবার্তা অমান্য করার ফলস্বরূপ। কুরআনে বর্ণিত এই কাহিনী শুধুই অতীতের একটি গল্প নয়, বরং আজকের সমাজে চলমান নৈতিক অবক্ষয়ের সঠিক প্রতিচ্ছবি। লূত আলাইহিসসালামের জাতি আল্লাহের নির্দেশ ভুলে গিয়ে এমন এক অপরাধে লিপ্ত হয়েছিল যা ইতিহাসে অভূতপূর্ব। তারা পুরুষে পুরুষে অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাদের নিকৃষ্ট কর্মকে স্পষ্টভাবে ফাহেশা বলেছেন, এমন পাপ যা মানব ফিতরাহকে ধ্বংস করে, সমাজের ভিত্তিকে দুর্বল করে এবং আল্লাহের গজব ডেকে আনে। লূত আলাইহিসসালাম তাদের কাছে দীর্ঘ সময় ধরে দাওয়াত দিয়েছেন, সতর্ক করেছেন, বুঝিয়েছেন, আবার ফিরে আসার আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা তার কথা অমান্য করে বিদ্রূপ করেছে। তাকে ও তার পরিবারকে পর্যন্ত শহর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে। তারা নিজেদের অশ্লীল কাজকে স্বাভাবিক মনে করল, অন্যায়কে অধিকার বানালো, পাপকে স্বাধীনতা বলে প্রচার করল। আল্লাহ তখন ফেরেশতাদের পাঠালেন মানবাকৃতিতে। লূত আলাইহিসসালাম তাদের সম্মানিত অতিথি ভেবে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু তার জাতির নষ্ট মানুষগুলো যখন অতিথিদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, তখন ফেরেশতারা আসল পরিচয় জানিয়ে দিলেন। আজ এই জাতির ওপর আল্লাহের গজব নেমে আসবে। এরপর যা ঘটল তা মানব ইতিহাসে এক কঠোর শাস্তি হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রথমে তাদের চোখ অন্ধ করে দেওয়া হলো, যাতে তারা কল্যাণ অকল্যাণের পার্থক্য দেখতে না পারে। এরপর ভোরের সময় প্রবল ভূমিকম্পে তাদের শহর উল্টে ফেলা হলো, যেন মাটির নিচের দিক ওপরের দিকে উঠে গেল। তারপর আকাশ থেকে পুরন্ত পাথর বর্ষিত হয়, যেগুলো প্রত্যেকটির ওপর আল্লাহের আদেশ নির্দিষ্ট করা ছিল। লূত আলাইহিসসালামের জাতি মুহূর্তে শেষ হয়ে গেল এবং তাদের ধ্বংস আজও মৃত সাগরের তীরে নিদর্শন হিসেবে পড়ে আছে। মৃত সাগরের অস্বাভাবিক ঘনত্ব, এর আশপাশের ধ্বংসাবশেষ অনেক গবেষকের মতে সেই গজবেরই প্রমাণ বহন করে। আজকের সমাজে লূত আলাইহিসসালামের জাতির প্রতিচ্ছবি আমরা আরও স্পষ্টভাবে দেখতে পাই। যে পাপের জন্য সেই জাতি ধ্বংস হয়েছিল, আজ সেটিকে অনেক সমাজে অধিকার, স্বাধীনতা বা মানবিকতার নামে স্বাভাবিক করা হচ্ছে। যখন কোনো জাতি পাপকে লজ্জা না বলে গর্ব করতে শুরু করে, তখন সেটি পতনের প্রথম ধাপ। যখন অশ্লীলতা সংস্কৃতি হয়ে যায়, তখন আল্লাহের রহমত দূরে সরে যেতে থাকে। যখন মানুষ আল্লাহের সীমা অমান্য করে, তখন ধ্বংস কেবল ইতিহাস নয়, এটি ভবিষ্যতের বাস্তবতা। লূত আলাইহিসসালামের জাতির সবচেয়ে বড় ভুল ছিল পাপকে পাপ হিসেবে না দেখা। আজ আমরা যখন আধুনিকতার নামে ফিতনা স্বাভাবিক করতে দেখি, তখন এ কাহিনী আরও প্রাসঙ্গিক মনে হয়। আজ সমাজে পারিবারিক ভাঙন, নৈতিকতা হারানো, অস্বাভাবিক সম্পর্কের প্রচার, লজ্জাশীলতার বিলুপ্তি, এসবই সেই জাতির পদচিহ্ন। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা তাদের পরিণতি থেকে শিক্ষা নাও, যারা আমার আদেশ অমান্য করে নিজেদের প্রবৃত্তিকে উপরে রাখে। এই কাহিনী আমাদের শেখায়, মানুষ যখন নিজের ইচ্ছাকে আল্লাহের বিধিবিধানের উপর প্রতিষ্ঠা করতে শুরু করে, তখন ধ্বংস হতে সময় লাগে না। আজ আমাদের করণীয় হল নিজেদের এবং পরিবারকে রক্ষা করা, চোখ, কান, হৃদয় এবং কর্মকে শুদ্ধ রাখা, সন্তানদেরকে আল্লাহের হুকুম শিখানো, নৈতিকতা শিখানো, ভুলকে ভুল বলা এবং সত্যকে সত্য বলা। সমাজ যখন আর সত্য কথা শুনতে চায় না, তখন মুমিনের দায়িত্ব আরও বড় হয়ে যায়। লূত আলাইহিসসালামের জাতির ধ্বংস স্মরণ করিয়ে দেয়, আল্লাহের আইন কখনো পরিবর্তন হয় না। পাপ করলে শাস্তি আসবেই, আর তওবা করলে রহমত নেমে আসে। আল্লাহ আমাদের এবং আমাদের সমাজকে সেই গজব থেকে রক্ষা করুন। এরকম আরও কুরআনি কাহিনী, আখিরাতের আলোচনা ও নাসিহাত পেতে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।